মহামান্য আদালত, আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত। হেমাঙ্গিনী খুনের ঘটনাটি কি পূর্বাপর বিশ্লেষণ করে দেখা যায়। সহদেব দত্ত বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় এজেন্ট। তিনি হেমাঙ্গিনীর নামে 50,000 টাকার একটা পলিসি নেন। যে পলিসির অ্যাসাইনি ছিলেন তিনি। একে মেয়ে এলো, তার উপর অত টাকার পলিসি। তাই ইন্স্যুরেন্স কোম্পানির ক্যালকাটা হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান ব্যাপারটা অনুসন্ধান করার জন্য। সহদেবের মাধ্যমে প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় হয়। তিনি হেমাঙ্গিনীর বাড়িতেও কয়েকবার যাওয়া আসা করেন। তারপর 10 জুন 1942 দশহারার দিন সন্ধ্যে 7টার সময় হেমাঙ্গিনী খুন হয়। খুনি নাকি তারাপদ সরকারকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। আচ্ছা, পালাবার সময় বিনার হরিপদ তাকে চিনতে পারে এবং আসামিকে শনাক্ত করে বলে যে এই সেই লোক। তখন তারাপদ সরকার ডক্টর মৈত্র এবং পুলিশকে খবর দেয়। পুলিশ হেমাঙ্গিনীর ঘর খানা তল্লাশি করে একদিকে এস আর এইচ মনোগ্রাম করা একটা সোনার সিগারেট কেস পায় এবং সেটিকে আসামির বলে মনে করে। যদিও পুলিশ ল্যাবরেটরি রিপোর্টে বলে যে তাতে যে আঙুলের ছাপ পাওয়া যায় তা আসামির নয়, আর পাওয়া যায় একখানা ইঙ্গিতপূর্ণ চিঠি। সরকারি হ্যান্ডরাইটিং এক্সপার্ট চিঠিখানা পরীক্ষা করে এই সিদ্ধান্ত করেন যে সেটা নিঃসন্দেহে কারো বাঁ হাতের লেখা। যদিও আসামির লেখার সঙ্গে সে লেখা মেলে না, এবং যদিও আসামি বাঁ হাতে লিখতে পারেন না বলে তিনি বাঁ হাতে লিখতে অস্বীকার করেন, কিন্তু তবুও সরকার পক্ষ সিদ্ধান্ত করেন যে সেটা আসামিরই বাঁ হাতের লেখা চিঠি। তারপর সরকারি ডাক্তারের ময়নাতদন্তে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা বলে প্রকাশ, এবং আসামি নাকি তার জন্য দায়ী। মহামান্য আদালত, হেমাঙ্গিনী যে অন্তঃসত্ত্বা ছিল আমার তরুণ বন্ধু কি তাও অস্বীকার করতে চান? সেই আনইমপিচেবল মেডিকেল এভিডেন্স, সরকার পক্ষ কি এখনো মেনে নিচ্ছেন মহামান্য আদালত? মিলর, হেমাঙ্গিনী যে মৃত্যুকালে 4 মাস অন্তঃসত্ত্বা ছিল এটা শুধু সরকার পক্ষ মেনে নিচ্ছেন না, সরকার পক্ষের এইটাই হচ্ছে মূল কথা, এবং সেইটাই হচ্ছে খুনের উদ্দেশ্য, কুৎসা এবং কলঙ্ক এড়ানো। এত পরিষ্কার করে বলার জন্য রায় বাহাদুরকে ধন্যবাদ। মহামান্য আদালত, সরকার পক্ষ কি এখনো স্বীকার করেন যে চিঠিখানা আসামেরই বাঁ হাতের লেখা? সরকার পক্ষের কেস এত নিশ্চিত, এত অটল যে 12 বছর আগে যা স্বীকার করেছেন আজও তাই স্বীকার করেন। রায় বাহাদুরকে ধন্যবাদ। আমার প্রথম সাক্ষী মহামান্য আদালত ডক্টর সুকুমার মৈত্র এফআরসিএস। ডক্টর মৈত্র, আপনি তো সর্বপ্রথম মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত করেছিলেন তা কি আপনার মনে আছে? প্রত্যেক জিনিসটা মনে আছে, কারণ আদালতে আমাকে সাক্ষী দিতে হবে জেনে স্থির নিশ্চিত হয়ে আমি প্রত্যেক পয়েন্টই হেমাঙ্গিনীর সম্বন্ধে নোট করে রেখেছি। সরকার পক্ষ কি আপনাকে সাক্ষী মেনেছিল? না। কেন বলতে পারেন? না। আচ্ছা, মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হন? মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ডাক্তারি ছুরি দিয়ে মেডিকেল অপারেশন করার মতো করে কেটে তার গলাটা ধড় হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যে কেটেছিল অ্যানাটমি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, নইলে অমন করে কাটতে পারত না। আর সে বাঁ হাতে করে ছুরি চালিয়েছে। ওয়েল ডক্টর মৈত্র, খুনি যদি বাঁ হাত দিয়ে গলা কেটে থাকে তাহলে এই কথা কি মনে করা যেতে পারে যে সব কাজ, এই যেমন লেখা, তাও সে বাঁ হাতে করে? মনে করা যেতে পারে না, সেইতে হয় স্বাভাবিক। থ্যাংক ইউ ডক্টর মৈত্র। সরকার পক্ষের কিছুই জিজ্ঞাসা নেই মহামান্য আদালত, বিশেষ করে আসামি পক্ষের উকিল যখন সরকার পক্ষকেই প্রতিষ্ঠা করে। আশা করি রায় বাহাদুর শেষ পর্যন্ত মুখ রাখতে পারবেন। মিলর্ড, আমার পরের সাক্ষী শ্রী সহদেব দত্ত, কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক এবং ভাইস চেয়ারম্যান। সহদেব দত্ত তো সরকার পক্ষের সাক্ষী। সহদেব দত্ত আসামি পক্ষের সাক্ষী। মিলর্ড, না না না, তা কেমন করে সম্ভব হবে? কেমন করে সম্ভব আমি তা মহামান্য আদালতের সামনে প্রমাণ করব। অল রাইট, কল সহদেব দত্ত অ্যাজ উইটনেস। সাক্ষী সহদেব দত্ত হাজির। আচ্ছা সহদেব বাবু, আপনি হেমাঙ্গিনীর নামে একটা 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্সের প্রপোজাল দেন এবং সেটা অনুসন্ধানের জন্য হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান, তাই না?
হ্যাঁ, সেই উপলক্ষেই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। বেশ বেশ ভালো কথা। আচ্ছা, কোন সময় বা কোন তারিখে হেমাঙ্গিনীর 50,000 টাকার লাইফ পলিসি নেন আপনাকে মনে আছে? অনেকদিন হয়ে গেল, তারিখটা ঠিক স্মরণ নেই। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে হেড অফিসের কাগজপত্র বলছে যে 20 এপ্রিল 1942 সালের গুড ফ্রাইডে ছুটিতে আসামি প্রশান্ত চ্যাটার্জি প্রথম কৃষ্ণনগরে আসেন। আর বলতে হবে না, মনে পড়েছে। 20 এপ্রিল গুড ফ্রাইডে ছুটিতে অফিস বন্ধ ছিল বলে আসামি বরাবর আমার কাছে আসেন। সেই দিনই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। তাহলে এই কথা আপনি স্বীকার করছেন যে আপনি সেই দিনই প্রথম প্রশান্ত চ্যাটার্জিকে দেখেন এবং সেই দিনই প্রথম হেমাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, তাই না? এবং সেটা 20 এপ্রিল 1942 গুড ফ্রাইডে ছুটি। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। 20 এপ্রিল গুড ফ্রাইডের দিন আমি আর হেমাঙ্গিনী প্রশান্ত বাবুকে প্রথম দেখি। সেদিন জানতাম না যে আসামির মনে এই ছিল। তখন আসামিও জানতেন না যে আপনার মনে এই ছিল। আগে তাহলে সহদেব বাবু, এর মধ্যে কোনো ভুল নেই যে আপনার এবং হেমাঙ্গিনীর সঙ্গে যেদিন প্রথম প্রশান্ত বাবুর পরিচয় হয় সেদিন 20 এপ্রিল 1942 এবং গুড ফ্রাইডে। ভুল হবার উপায় নেই, কারণ অফিসের পুরনো ফাইলই তার প্রমাণ। মিলন, আমি বুঝি না একটা বাজে পয়েন্ট নিয়ে এত ধস্তাধস্তি করবার কি আছে? মহামান্য আদালত, এই সামান্য ব্যাংকটা যদি সেদিনকার পাবলিক প্রসিকিউটর বুঝতেন বা বোঝাতেন তাহলে 20 শতাব্দীর এই নিকৃষ্টতম অবিচার ঘটত না। আচ্ছা সহদেব বাবু, কোন তারিখে হেমাঙ্গিনী মারা গিয়েছিল তা আপনার নিশ্চয়ই স্মরণ আছে? মৃত্যুকাল পর্যন্ত সে তারিখটা আমি ভুলব না। 2 জুন, দশহরার দিন সন্ধ্যে 7টায়। মৃত্যুকাল পর্যন্ত আপনার সে কথা স্মরণ থাকা উচিত। আচ্ছা সহদেব বাবু, 20 এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20 এপ্রিল থেকে 10 জুন কতদিন হয়? 20 এপ্রিল থেকে 10 জুন মানে? আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের 10 দিন, কেমন? মে মাসের 31 দিন, এই হলো 41 দিন। আর জুন মাসের 10 দিন, তাহলে 51 দিন, কেমন? অঙ্কে তো তাই বলে। আর অঙ্ক শাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র। নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র 51 দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের করি বাগে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে 12 বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের করি বাদ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুরের সে বস্তু নেই। রাগ না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়াই উচিত। মহামান্য আদালত, নো পার্সোনাল অ্যাটাক, বক্তব্য বলুন। মহামান্য আদালত, মাত্র 51 দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে তাহলে হেমাঙ্গিনীর 4 মাস অন্তঃসত্ত্বার জন্য আসামি কখনো তাই হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুৎসা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকল না। দ্য মোটিভ ফর মার্ডার ফলস থ্রু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।